আজকে মানুষের অবস্থাটা এমন হয়ে গেছে কি যে খার ফক খুনানো যায়, খার ফুরি খেমজি যায়, আসলে এগুলা আমরা তুকাই না। বিশেষ করে বাংলাদেশে এখন যে একটা কঠিন পরিস্থিতি যার, কঠিন সময় যার বাংলাদেশের লাগে সব ক্ষেত্রে, আপনি খালি রাজনৈতিকভাবে কোনো কিছু হইতে পারতেন না, সর্বক্ষেত্রে বাংলাদেশের অবস্থাটা খুবই খারাপ। কারণ আওয়ামী লীগ যাওয়ার পর থেকে ইন্ডিয়ান এটা পাগল হয়ে গেছে কি, এটার মাথা ব্যথা কাম করেন না। এখন তারা যে কোনোভাবে বাংলাদেশ যেমনি অস্থিতিশীল করা যায়, বাংলাদেশের মুসলমানদের যেমনি নষ্ট করা যায়, বাংলাদেশ বাংলাদেশ নিয়ে যত খারাপ খারাপ কাজ করা যায় তারা করতে রাজি এবং তারা করেরও। আমি একটা পোস্ট দেখাইলাম যেটা আমি গত 1-2 দিন আগে আমি দেখছি, যে পোস্টটা যে মুসলিম যারা মেয়েরা স্টুডেন্ট সকল ভার্সিটিতে লেখাপড়া করে এরারে টার্গেট হইরা হিন্দু ফুলাফাইনতে, বা বিশেষ করে মুসলিম যে মেয়েগুলো আছে ওই মেয়েরারে টার্গেট হইরা হিন্দু ফুলাফাইনতে এটার লগে বিভিন্ন রিলেশনও যার, এবং বিভিন্ন রিলেশনও যাওয়ার পর এটার লগে অনৈতিক সম্পর্ক করে, মানে যত নিম্নমানের যত কিছু করা যায় সব কিছু তারা করে। গত 2-4 মাস আগে সম্ভবত এই জিনিস লইয়া আরও নিউজ সকল হয়েছিল, আরও বিভিন্ন ভিডিও ফুটেজ সকল দেখছি এরকম যে খুবই খারাপ অবস্থা। মানে এটা এটা আমি খুলাসা কইতাম চাইলাম না, এটার খুবই খারাপ অবস্থা। এটা আসলে এখন দুনিয়ায় এটার লাগবে গেছে জাহান্নাম, এটা বাচ্চাটা খাটা কঠিন। আজকে যে হিন্দু মেয়েরা হিন্দু ছেলেরার লগে যারা মুসলিম মেয়েরা সম্পর্ক করে, এমন সম্পর্ক করে এটা এমন এমন ফাগলও ওয়রও আর কি, যে এরার লগে আমি যদি আমার হাল্লায় মাফ করতা যে এরার লগে জাহান্নাম যাইতে এরা দ্বিধাবোধ করতো না, এরা বাংলাদেশ ছাড়তে রাজি। এই হিন্দু হলতে এটা প্ররোচনা দেয়া, এটারে বাংলাদেশ থেকে ইন্ডিয়া নেওয়াও অনেক তারে বেসের, এরকম নিউজও পেপারও আইছে। যারা মুসলিম মেয়েরা যারা হিন্দু হলতে সম্পর্ক করছে, অনেক হিন্দু হলতে বাংলাদেশি মেয়েরারে নেয়া ইন্ডিয়া ফাসার করছে, ইন্ডিয়া না সেল করছে, এবং এমন এমন জায়গায় সেল করে যে এটা কোনোদিন আবার ব্যাক করে আইতে পারতো না। তারা টার্গেটটা হয়েছে যে বাংলাদেশের যে মুসলিম হল আছেন, মুসলিম নারী বিশেষ করে, আর তো ফয়েন্টের লোক তো আর কিছু করা দিত নাই, নারী যেটা আছে, কারণ ব্ল্যাকমেল করতে গিয়ে সে ব্ল্যাকমেল করা যায়। আমরা তো এসে সবে লোক চলতে খুব আরাম পাই, যারা মনে করো ফয়েন ফুরান দেখা দেবো একখানে বই আমরা খাইতে খুব মজা পাই, মানে বন্ধু তো বন্ধু হইয়া তো শরীরে তাবাও দেওয়া যায়, গালও সিমটে কাটা যায়, চুলো টান দেওয়া যায়, অনেক কিছু করা যায়। তো শয়তান তো এমনি আমরা লগে আছে, তো কোনো না কোনোভাবে দেখা গেছে একটা রিলেশনশিপ ওই জায়গায়, রিলেশনশিপ যাওয়ার পরে এই যে এরা টার্গেট বিজেপি সরকার দ্বারা যে একটা গ্রুপ আছে তারা যেটা নিয়ন্ত্রণ করে বিজেপি সরকারে, এটারে পয়সা দেওয়া হয়, হিন্দু ফুলাফিনতে পয়সা দেওয়া হয়, তারা একটা গ্রুপ আছে, এলা অনেকটা হয়তো সকলেই বিষয়টা জানেন, এরপরেও আমি একটু হইরাম আর কি। এটার টার্গেট হচ্ছে মুসলিম নারী হলতে নষ্ট করা। আজকে যদি একটা মুসলিম নারী নষ্ট হয়, একটা মুসলিম মেয়ে নষ্ট হয়, খালি হে নষ্ট হইল না, তার পরিবারটা নষ্ট হইল, তার পরিবার নষ্ট হইলো, তার গোষ্ঠী তার গ্রাম নষ্ট হইলো, মানে এটার প্রভাবটা কয় পর্যন্ত পড়তে পারে। আমি এমনও জানি যে আমরা এলাকার কথাই আমি কইরাম, আমি 10 জনের কথা কইরাম না, আমি যে কয়জনের কথা জানি তারাও ভার্সিটিতে বা কলেজে লেখাপড়া করে তো করে, এমনকি হিন্দু ফুল আফাইনতের লোকে গিয়া পুষ্টি নষ্ট করে, পিকনিকও যায়। কারণ এখন তো ইউনিভার্সিটিতে লেখাপড়া করলে তো এগুলা বিন্দাস, মা বাপে তো তুকায় না, আমার ফুরিয়ান তো আজকে বড় বড় ভার্সিটিতে লেখাপড়া করে, কলেজে লেখাপড়া করে, তো বহুত বড় শিক্ষিত, মাতা রাজ্যের মুঠ হয়ে গেছে। এখানে তো আর এই মাতারে আর ধরা যাইতো না, এখন তো জ্ঞান রাজ্যের তা বাড়ি গেছে কি, এখন স্বাধীনতা, আমার স্বাধীনতার পিঠে যদি কেউ সর তাপ্পড় দেয় তখন তো এটা মানুষে বালা পায় না। তো এখন স্বাধীনতার নাম নেওয়া এখন ফুরিনতে করে কি তা ফুলা বাহিনীতে লোক পিকনিকও আড্ডা দেয়। এমনকি এলাও দেখি যে ফেসবুকও ছবিগুলো আপলোড হয়, ফয়েন্টের লগে ফ্রি মিক্সিং, যেটা ফয়েন্টের লগে আড্ডা, 10টা ফার্সিফাত একটা ফুরি, তো 10টা ফার্সিফাত যদি একটা ফুরি থাকে, এটা তো হচ্ছে ওরকম যে একটা মিষ্টি মাছানো তৈলাম আর 4জন মানুষ, মিষ্টির ভাই চোখটা কেমন থাকে বা মিষ্টির ভাই মানুষের আকর্ষণটা কেমন থাকে। তো আজকে যারা এই সমস্ত মেয়েরা যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে গিয়ে নিজের ইজ্জত সম্মান কয়লা রায়, এগুলো তো আবার ব্যাক কইরা ফাইতাই নাই। আর মা বাপ যারা আসুন, ভাই বোন যারা আসুন, যারা গার্জেন হল আসুন, এটা যদি খোঁজ খবর না রাখুন তাইলে দেখো একটা ফুরে গায়ে বই গেছে কি, এরপরে খাইন্দাও কুল কিনারা ফাইতো নাই। তো
তো এটা আমার জানা মতো, আমি আমার অভিজ্ঞতা থেকে, আমি আমার দেখার থেকে কইরা যে মুসলিম ফুইরেন আজকে যে পিকনিকও যায় এরা, আমার অমুক দাদা তমুক দাদা, মানে দাদা হলদের অভাব নাই, মানে খার ফুটকে খেয়ে মারে দুবাই অন্ধকার হেমদি যে কোন ঘটনা গড়ি যাব কি কিচ্ছু কইতে পারতায় নাই। কারণ অনেক জিনিস আছে কি এখন ফেসবুকে কইরা তো অনেক কথা আছে যেগুলো আমি মুখ দিয়া বার করতাম পারাম না, কারণ বার করাটা সুন্দর হয় না, আমি বার করতাম পারাম না। কিন্তু আজকে যারা এই বিষয়ে অ্যালার্ট থাকতো না, আজকে বাংলাদেশের অবস্থা এমন জঘন্য অবস্থায় যেখানে মানে কেউ নিরাপদ নাই, কার কোন ঘটনা খেমদি কেটাও কেউ কিছু কইতে পারতো না। যারা বইন বাগনা আছে, যে যারা আছে, এগুলো যদি একটু যদি সতর্ক দৃষ্টি না রাখে তাইলে বিপদটা কিন্তু তোমার নিজের লাগে তাকি যাবগে। তো এই বিষয়ে সকলে একটু খেয়াল রাখতে হয়, একটু অ্যালার্ট থাকতে হয়। আজকে জামানাটা খুব কঠিন, আজকে আধুনিকতার নামে যে ফষ্টি নষ্টি যে নষ্টামি চলেন এগুলা আসলে বলার বাহিরে। তো একটা মানুষ বুঝে না ক্ষতি ওই হারলে ফরিকা বুঝে যে একটা ক্ষতি গেছি কি, এর আগে বুঝে না। আজকে বাংলাদেশের লেখাপড়া হইলে তুমি কিতা করতে পারবে, মানে কিতা করতে পারবে আজকে কোনো ফুইরে কিতা করতে পারবে। যতটা ফুরি যতটা জায়গায় যায় চাকরি করে, বাংলাদেশের কথা আমি কইরাম, আমি বাইরের কথা কইরাম না। বাইরে যদি বাড়ে এইতে পারে আলহামদুলিল্লাহ, কিন্তু বাংলাদেশে যদি কেউ মনে করে যে বড় বড় ইউনিভার্সিটিতে লেখা ফুইরা বাংলাদেশে চাকরি করবো, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যেখানে মহিলা হল নারী হল মেয়ে হলতে চাকরি করে জব করে, একটাও মানে কিতা কইতাম নিজের চরিত্র ঠিক রাখা এই জায়গা কাম করতে পারে না। 100 জনের মাঝে 99 জনই মানে কিলা কইতাম আমি একজন ঠিক থাকে, 100 জনের মাঝে একজন ঠিক থাকে, বাকি 99 জনই শেষ। এটা আমি জানিও খরা, আমি না জানি না খয়রাম না। তো এটা সকলেই জানরা, যারা বাংলাদেশও তখন বাংলাদেশের অবস্থা সকলেই জানরা। অফিস আদালত কোনো কিছু সেফ নাই। যারা আজকে ওই যে কেতালয় কইতাম সেরাম শিশু বাচ্চা সকল যারা দর্শন হয়, যারা হাই লেভেলে থাকে, ওখানেও যে নারী সকল চাকরি করে হাই লেভেলে তাক্কা, যারা যে যে জায়গায় কাজ করে ওই নারী সকল কোনো সেফ নাই। ওখানে যারা এই দেশ পরিচালনা করে, যারা এই দর্শন বা বিভিন্ন অপকর্মের বিচার করতো, এরই ওইটার শিকার, এরই ওইটার অপরাধী। কারণ বাংলাদেশটা কোন লেভেলে আছে আজকে, ইন্ডিয়া এমনভাবে বাংলাদেশে জামেলাত ফালাইতো চাইরো যে মানে জেম দি ফারে এমদি একটা বিশৃঙ্খলা, যারে যেম দি ফারে এমদি নষ্ট করার। তো ওই জিনিসগুলা খেয়াল রাখতা স্মার্ট মানুষ যারা স্মার্টভাবে লেখাপড়া করা, কারণ আমরা তো থিতা কথা হই, যারা থিতা কথা হয় থিতার দ্বারা কেউ আয় না। তো নিজের বালাটা তো পাগলেও বুঝে, নিজের বালা যদি বুঝো তাইলে মনে করো ভার্সিটিতে লেখাপড়া করো, যারা কলেজে লেখাপড়া করো, যারা এরা একটু শুধরি দেয় নিজের ইজ্জতখান ঠিক করিলে মানে ঠিক রাখিলিও। কারণ একবার যদি হাতের আঙ্গুলের একটা সোনা আড়াই দেয় কি, এই সোনা যদি আড়াই দেয় কি সোনাটা আর ফিরা পাওয়া যেত না, শেষ, এটা গেলে কি এটা শেষ। তো এই রিলেশনশিপ হিন্দু ফলাফাইন এগুলার থেকে একটু খেয়ালে থাকবা। আসলে এখন মাইরা কেউ বোঝাইতে পারে না, বোঝার চেষ্টা করবা, বালা থাকবা, নিজের ইজ্জত নিজের পরিবারের ইজ্জত এগুলা ঠিক রেখা যেমন চলা যায় ওগুলা খেয়ালে রাখবা। আনালে লাইফটা আল্লাহর দেওয়া দান, এখান গেলে কি ফিরা ভাই তাই নাই। একবার 12 ঢুকি যেতে কি পারলে, একবার 5 যেতে কি পারলে সোনার বই না, আর তুমি গুইরা তোমার মার কুল আর বাবার কুল তুমি দেখতে নাই। আল্লাহ হাফিজ।